হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 30শে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর আজকে যেহেতু মাসের শেষ, তো আজকে তোমরা নিয়ম মতো একটা মান্থলি কুইজ পাবে। লিঙ্ক আমি মক টেস্ট যেমন টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি সেরকমই দিয়ে দেব। অবশ্যই কিন্তু নজরে রেখো টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। আর টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল যাদের জয়েন বা ফলো হওয়া নেই, তারা ডেসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে জয়েন বা ফলো হয়ে থাকতে পারো, তাহলে তোমরা লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সরকার কখন 3টি স্বতন্ত্র বিল উত্থাপন করার পরিকল্পনা করছে? অপশন এ 8ই এপ্রিল 2026, অপশন বি 16 থেকে 18ই এপ্রিল 2026, অপশন সি সেপ্টেম্বর 2023 এবং অপশন ডি 2029 সাধারণ নির্বাচন। সঠিক উত্তর অপশন বি 16 থেকে 18ই এপ্রিল 2026। নেক্সট, নতুন সংশোধনীতে লোকসভার জন্য কী গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করা হয়েছে? অপশন এ মোট আসন সংখ্যা হ্রাস, অপশন বি নতুন কোটা অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রসারণ, অপশন সি তপশিলি জাতি উপজাতি আসন বিলোপ এবং অপশন ডি সাংসদের বয়সসীমা বৃদ্ধি। সঠিক উত্তর অপশন বি নতুন কোটা অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রসারণ। নেক্সট, COP33 প্রসঙ্গে ভারত কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল? অপশন এ ভারত COP33 আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল, অপশন বি ভারত COP33 আয়োজনের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে, অপশন সি ভারত COP33 সংক্রান্ত তার সিদ্ধান্ত স্থগিত করেছে এবং অপশন ডি ভারত COP33-কে অন্য একটি অনুষ্ঠানের সঙ্গে একীভূত করেছিল। সঠিক উত্তর অপশন বি ভারত COP33 আয়োজনের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে। নেক্সট, ভারতের প্রত্যাহারের ঘোষণাটি কখন জানানো হয়েছিল? অপশন এ 2রা এপ্রিল 2026, অপশন বি ডিসেম্বর 2023, অপশন সি 2028 এবং অপশন ডি 1994। সঠিক উত্তর অপশন এ 2রা এপ্রিল 2026। নেক্সট, ভারতের জলবায়ু অঙ্গীকারের প্রেক্ষাপটে এনডিসি বলতে কী বোঝায়? অপশন এ জাতীয় উন্নয়ন কমিটি, অপশন বি জাতীয়ভাবে নির্ধারিত অবদান, অপশন সি জাতীয় দুর্যোগ পরিষদ এবং অপশন ডি জাতীয় নির্দেশিকা জলবায়ু। সঠিক উত্তর অপশন বি জাতীয়ভাবে নির্ধারিত অবদান।
আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয়ে একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। আর আজকের মক টেস্ট মান্থলি কুইজের অ্যান্সারটা যারা করবে তারা অবশ্যই কিন্তু সকলের সাথে লিঙ্কটা চাইলে শেয়ার করতে পারো, তাহলে তারাও প্র্যাকটিস করার একটা সুযোগ পাবে। আর এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ইউএনএফসিসিসি কোন সালে কার্যকর হয়েছিল? অপশন এ 1992, অপশন বি 1994, অপশন সি 1996 এবং অপশন ডি 1998। সঠিক উত্তর অপশন বি 1994 সালে। নেক্সট 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বিষয়ে বিশ্বব্যাংক কী পদক্ষেপ নিয়েছে? অপশন এ এটিকে 6.0% থেকে বাড়িয়ে 6.3% করা হয়েছে। অপশন বি এটিকে 6.3% থেকে বাড়িয়ে 6.6% করা হয়েছে। অপশন সি এটিকে 6.6% থেকে 6.3% হ্রাস করা হয়েছে এবং অপশন ডি এটিকে 6.3% বজায় রেখেছিল। সঠিক উত্তর অপশন বি এটিকে 6.3% থেকে বাড়িয়ে 6.6% করা হয়েছে। নেক্সট জিম হুইটেকার কখন প্রথম আমেরিকান হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশন এ 1 মে 1963, অপশন বি 7 এপ্রিল 2026, অপশন সি 5 জুন 1964 এবং অপশন ডি 15 জানুয়ারি 1960। সঠিক উত্তর অপশন এ 1 মে 1963। নেক্সট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন? অপশন এ রঞ্জন গগৈ, অপশন বি হরিবংশ, অপশন সি নরেন্দ্র মোদী এবং অপশন ডি সোনিয়া গান্ধী। সঠিক উত্তর অপশন বি হরিবংশ। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাজ্যসভায় সদস্যদের মনোনীত করা হয়? অপশন এ অনুচ্ছেদ 80, অপশন বি ধারা 50, অপশন সি অনুচ্ছেদ 100 এবং অপশন ডি অনুচ্ছেদ 45। সঠিক উত্তর অপশন এ অনুচ্ছেদ 80। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।